নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা, ভাদ্র মাসের পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিতেই ঘটতে চলেছে বছরের সর্বশেষ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। এই নিয়ে আপনাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে যে রাখি পূর্ণিমার মধ্যে যে চন্দ্রগ্রহণ পড়েছে, তাহলে রাখি পূর্ণিমা কি ঠিকঠাকভাবে পালন করা যাবে? রাখি বাঁধা কি শুভ হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব চন্দ্রগ্রহণের সময়, সম্পূর্ণ সময়সূচি, রাখি পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, চন্দ্রগ্রহণের সূতককাল থাকছে কতক্ষণ, কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে, এছাড়া ভারত এবং বাংলাদেশে দৃশ্যমান হবে কিনা এবং ঝুলন পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি নিয়ে আমাদের আজকের ভিডিওটি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে প্রত্যেক দর্শক বন্ধুকে জানায় আগাম শুভ রাখি পূর্ণিমা। কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই জেনে নেওয়া যাক ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা কি। ঝুলন যাত্রা হলো সনাতন বৈষ্ণব সম্প্রদায়ের একটি প্রধান এবং আনন্দময় উৎসব। শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু করে পূর্ণিমা তিথি পর্যন্ত 5 দিন ধরে রাধাকৃষ্ণের দোলনা বা হিন্দোলা উৎসব পালিত হয়। এটি মূলত রাধা ও কৃষ্ণের বর্ষাকালীন প্রেম লীলার প্রতীক। উৎসবের মূল নিয়ম, শ্রীকৃষ্ণ ও রাধার প্রতিমা সাজানো, দোলনায় বসানো হয়। ভক্তরা প্রভুকে দোলনা বা ঝুলনে দোলান। মন্দিরে ও ঘরে ঘরে চলে বিশেষ পুজো, সংকীর্তন এবং ভজন। বিশেষ তাৎপর্যপূর্ণ বৃন্দাবন এবং মায়াপুরের মতন ধামে এই উৎসব খুব বড় করে পালিত হয়। আগামী 23শে আগস্ট রবিবার ঝুলন যাত্রা শুরু এবং 28শে আগস্ট শুক্রবার ঝুলন যাত্রার সমাপন। কিন্তু এই বছর তো আবার এই ঝুলন পূর্ণিমার যেদিনকে পূর্ণিমা রয়েছে সেই দিনেই চন্দ্রগ্রহণ রয়েছে। তো চন্দ্রগ্রহণের মধ্যে কি আপনারা রাধাকৃষ্ণের পুজো করতে পারবেন, সেটি আমি জানাবো। আগে জেনে নেওয়া যাক পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9ই ভাদ্র 27শে আগস্ট বৃহস্পতিবার সকাল 8টা 43 মিনিট থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার সকাল 9টা 28 মিনিটে। এই পরিস্থিতিতে উদয়াতিথি অনুযায়ী পরের দিন অর্থাৎ 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবার এই দিনেই পূর্ণিমার পালনীয় রয়েছে। এই দিনেই সৌভাগ্য পূর্ণিমা, গোস্বামী মতে শ্রী শ্রী বলদেবের জন্ম এবং জলযাত্রা পুজো। এই দিনেই রয়েছে ঝুলন যাত্রার সমর্পণ, ঝুলন পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমার ব্রত এবং ব্রতাঙ্গ উপবাস। এছাড়াও রাখি পূর্ণিমার রাখি বন্ধন উৎসবও এই একই দিনে রয়েছে। এই ঝুলন পূর্ণিমা তিথিতে আপনারা যারা রাধাকৃষ্ণের পুজো করতে চান তাদের জন্য শুভ সময় থাকছে অমৃত যোগের সময়সূচি সকাল 7টা 52 মিনিট থেকে শুরু করে সকাল 10টা 19 মিনিটের মধ্যে। এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে আপনারা রাধাকৃষ্ণের পুজো করতে পারেন। শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা বা শ্রী শ্রী সত্যনারায়ণের সিন্নি দেওয়াও আপনারা করতে পারেন। এছাড়াও এই সময়টির মধ্যে আপনারা কিন্তু ভাইয়ের হাতে রাখি বেঁধে নেবেন। আর প্রদোষের সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে পূর্ণিমা তিথির আগের দিন 9ই ভাদ্র 27শে আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 59 মিনিট থেকে শুরু করে রাত্রি 7টা 35 মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। এবারে চলুন জেনে নেওয়া যাক ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী চন্দ্রগ্রহণের সময়সূচি কি রয়েছে। 10ই ভাদ্র 28শে আগস্ট শুক্রবারের দিন এই দিনেই গ্রহণ আরম্ভ হচ্ছে সকাল 8টা 4 মিনিটে। গ্রহণ সমাপ্তি অর্থাৎ গ্রহণ শেষ হচ্ছে সকাল 11টা 22 মিনিটে। গ্রহণের উপচ্ছায়া স্পর্শ সকাল 6টা 52 মিনিটে। গ্রহণের মধ্যভাগ থাকবে সকাল 9টা 43 মিনিটে। এছাড়া গ্রহণের উপচ্ছায়া মোক্ষ বা ত্যাগ সকাল 12টা 33 মিনিটে। গ্রাসমান থাকছে 0.935। গ্রহণের স্থিতি অর্থাৎ গ্রহণ স্থায়ী হবে 3 ঘন্টা 18 মিনিটে। এরপরে আমরা জানব ভারতের যে সময়গুলি আমরা বললাম তার ঠিক 30 মিনিট পরবর্তী সময়ে বাংলাদেশে গ্রহণ আরম্ভ হবে এবং যে সমাপ্তিটির সময় বলেছি তার ঠিক 30 মিনিট পরে বাংলাদেশে গ্রহণ সমাপ্ত হবে। এবারে বলে রাখি কোন কোন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে। আন্টার্কটিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়ার কয়েকটি দেশ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের বিভিন্ন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। কিন্তু ভারতে এই গ্রহণ কোনোভাবেই দৃশ্যমান হবে না, কারণ সকালবেলায় দেখা যাচ্ছে। সকালবেলায় যেহেতু এই গ্রহণ
শুরু হচ্ছে, সেই কারণে সকালে তো চাঁদ এখানে দেখা যায় না, অর্থাৎ ভারতে। সেই কারণে ভারতে কোনোভাবেই এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে না, সূতক কালও কার্যকরী হবে না। বিধিনিষেধ না মেনেই আপনারা অন্যান্য বছরের মতোই রাখি পূর্ণিমা উৎসব, ঝুলন পূর্ণিমা উৎসব এবং পুজো পাঠ করতে পারেন এই চন্দ্রগ্রহণের মধ্যেও, কারণ ভারতবর্ষ এবং বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ অদৃশ্য। পঞ্জিকাতেও লেখা রয়েছে ভারতবর্ষে চন্দ্রগ্রাস অর্থাৎ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ অদৃশ্য রয়েছে, কিন্তু যেহেতু এই দিনে চন্দ্রগ্রহণ রয়েছে পূর্ণিমার মধ্যেই, তাই গর্ভবতী মহিলারা কিছু বিধিনিষেধ অবলম্বন করে চলবেন। যে সময়টুকু চন্দ্রগ্রহণ থাকছে ওই 3 ঘন্টার সময় আপনারা কোনোভাবেই রান্না করবেন না, মানে আগুনের সামনে যাবেন না। কোনো সময় ধারালো বস্তু, ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি বা বটি, কাটারি এই সমস্ত ধারালো বস্তু ব্যবহার করবেন না। বাড়ির বাইরে ভ্রমণ করবেন না। এই দিনে কোনো রকমের কাজ ছাড়া আপনারা বাড়ির বাইরে যাবেন না বা ভ্রমণের কোনো পরিকল্পনা করবেন না। এই সামান্য কিছু বিধিনিষেধ মেনেই আপনারা এই গ্রহণের দিনটি পালন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। খুব তাড়াতাড়ি চন্দ্রগ্রহণ এবং রাখি পূর্ণিমা বিষয়ে ডিটেলসে আরও ভিডিও আসবে। সে সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।